আক্রান্তের সংখ্যা, এক সপ্তাহে একজনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছেন অন্তত ২৮ জন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন যে নতুন করে করোনার ছড়িয়ে পড়া নিয়ে চিকিৎসকরা কী ধরনের সতর্কতার কথা বলছেন, হাসপাতালে প্রস্তুতি কেমন দেখলেন? শাফিন, নতুন যে করোনার ভেরিয়েন্ট সেটি ছড়িয়ে পড়ার পর খুব দ্রুততার সঙ্গেই কিন্তু চট্টগ্রামে রোগীর সংখ্যা বাড়ছে এবং এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং এর মধ্যে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি, তিনি মিরসরাইয়ের বাসিন্দা। তিনি কিন্তু গেল ২৪ ঘন্টায় যে তথ্য, সেই তথ্য অনুযায়ী তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার কিন্তু কিডনি সহ অন্যান্য শারীরিক জটিলতা ছিল। চিকিৎসকরা যেটি বলছেন যে নতুন ভেরিয়েন্ট নিয়ে আসলে ভয়ের কিছু নেই, তবে সতর্কতা অবশ্যই থাকতে হবে, কারণ এটি ততটা প্রাণঘাতী নয়। শুরুতে যেভাবে করোনার প্রকোপ বাড়ার পর মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছিল, এটি আসলে ততটা প্রাণঘাতী নয়, কিন্তু সতর্ক থাকার কথা বলছেন, বিশেষ করে ভিড় এড়িয়ে চলার জন্য এবং সে সাথে স্বাস্থ্যবিধি যেটি করোনার সময় ছিল, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং একই সাথে ঘন ঘন হাত পরিষ্কার করা সাবান দিয়ে কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, সেই বিষয়গুলো, এবং একই সাথে বাহির থেকে যখন ঘরে প্রবেশ করবে অবশ্যই গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এই বিষয়গুলোর প্রতি কিন্তু চিকিৎসকরা গুরুত্ব দিচ্ছেন। এবং একই সাথে স্বাস্থ্য বিভাগ চট্টগ্রামের তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। আমি যে হাসপাতালটিতে রয়েছি সেখানে কিন্তু ১৮ সজ্জার একটি করোনা ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে এবং সেখানে কিন্তু আইসিইউর ব্যবস্থা রাখা হয়েছে। এবং যখন ২০১৯ সালের দিকে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে, তখনও কিন্তু এই জেনারেল হাসপাতালকে করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয় এবং তখন কিন্তু এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন থেকে শুরু করে হাই ফ্লো নেজাল ক্যানুলা এবং আইসিইউ সজ্জার যেই ব্যবস্থা করা হয়েছিল। তবে পরবর্তীতে কিন্তু করোনার প্রকোপ কমে আসার পরে সেখান থেকে চিকিৎসকদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় আবার বদলি বা পদায়ন করা হয় এবং এই সময়টাতে এখানে যে হাসপাতালগুলোকে করোনা ডেডিকেটেড করা হচ্ছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হাসপাতাল, এই তিনটি হাসপাতালে কিছুটা চিকিৎসক সংকট রয়েছে। তবে চিকিৎসকরা বলছেন বা স্বাস্থ্য বিভাগে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে তারা প্রয়োজনে উপজেলা পর্যায় থেকে কিংবা যেখান থেকে প্রয়োজন বিশেষজ্ঞ যে সকল চিকিৎসকরা আগে করোনার চিকিৎসায় জড়িত ছিলেন তাদেরকে আবারও পুনরায় এ সকল হাসপাতালে পদায়ন করা হবে, সেই প্রস্তুতি কিন্তু এরই মধ্যে নেওয়া হয়েছে। এবং চট্টগ্রামে এখন পর্যন্ত ৮০,০০০-এর বেশি ভ্যাকসিনও কিন্তু মজুত করা হয়েছে নতুন করে। যদি প্রয়োজন পড়ে বা সরকার থেকে যদি গণহারে ভ্যাকসিন প্রদানের প্রয়োজন বা নির্দেশনা আসে, সেক্ষেত্রে সেই প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু ৫০ সজ্জার একটি ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে তখন কিন্তু সেখানেও রোগী ভর্তি করা হবে এবং এর পাশাপাশি যদি সংক্রমণ বাড়ে তাহলে এলাকা ভিত্তিক আইসোলেশন সেন্টার এবং এলাকা ভিত্তিক জোনে ভাগ করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে করোনার সবশেষ তথ্য। শাফিন। শোয়েব রহমান চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির সবশেষ। আপনারা দেখছেন এখন বাণী।